আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, আমরা যার জন্য তখন অপেক্ষমান ছিলাম, আমাদের মধ্যে তকরির উপস্থাপন করবেন হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব দামাত বরকাতুহু। হযরতকে ওনার মূল্যবান তকরির উপস্থাপন করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وكان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জামিয়া সিদ্দিকিয়া কর্তৃক আয়োজিত খতমে বুখারী শরীফ খতমে কোরআন উপলক্ষে বাৎসরিক সবক সমাপনী উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সভাপতি, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত মোহতামিম হাফেজ মাওলানা মুফতি ইসমাইল ইব্রাহিম সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত আছেন বহু বরেণ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালের পর্দানশীন মা ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আমার মাদ্রাসায় আজকে খতমে বুখারীর অনুষ্ঠান ছিল ঢাকা রামপুরায়। সে অনুষ্ঠান শেষ করে আমি টাঙ্গাইল মধুপুর যাইয়া, মধুপুর গড়ের ভিতরে পাঁচগাছিয়া একবারে ভিতরে, সেখানে যে আমি একটা বয়ান শেষ করে এখানে আল্লাহ আমাকে আনিয়েছেন। আমি এসছি, আমি চেষ্টা করেছিলাম, আল্লাহ এনেছেন, আলহামদুলিল্লাহ। পবিত্র রজব মাসের চাঁদ আমাদের সামনে দেয়া যাচ্ছে। ইংরেজি মাসের তারিখ যা, রজবের তারিখও তা। আজকে ইংরেজি মাসের কয় তারিখ? 8 তারিখ। রজবেরও 8 তারিখ। এক যুগে দুইটা ডেট একসাথে চলছে। নববর্ষ হিসাবে ইংরেজি মাসের তারিখ গণনা আমাদের জানার কোনো অভাব নেই। কত মাস, কত সাল, কী বার, কয় তারিখ, কয়টা বাজে শুরু হয়েছে, 12টা 1 মিনিটে নতুন বছর শুরু, সব খোঁজখবর রাখি এবং তার জন্য কত প্রস্তুতিও আমরা করি, কত অঙ্কন করি, কত লিখনি লিখি, কত রাইটিং, ওভার রাইটিং ইত্যাদি অনেক কিছু হয় নববর্ষকে শুভেচ্ছা জানাইতে গিয়া। অথচ আরবি নববর্ষ মহরম মাস যখন যায় আমরা কেউ কইতেও পারি না, খবরও রাখি না এটা কী মাস, আরবি কী মাস, কী চাঁদ, কয় তারিখ, কোনো খবর আমাদের নেই। বাস জবানে ইয়ারে মান আরবি ওমান আরবি নমিদানম, জবানে ইয়ারে মান তুর্কি ওমান তুর্কি নমিদানম। আমার বন্ধুর ভাষা আরবি, অথচ আমি আরবি ভাষা বুঝি না। আমার বন্ধুর ভাষা তুর্কি, আমি তুর্কি ভাষা বুঝি না। এটা কোন ধরনের বন্ধুত্ব? আল্লাহর হাবিবকে সিরিয়াস ভালোবাসি, আল্লাহকে তো অত্যন্ত ভালোবাসি, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। অথচ আল্লাহ যে মাস, যে দিন, যে কণ, যে সপ্তাহ আমাদের জন্য ধার্য করেছেন, এই খবরও আমরা রাখি না। কোন দিয়া যায় মহরম, কোন দিয়া যায় সফর, কবে গেল রবিউল আউয়াল, কবে গেল রবিউল সানি, কোনো খবর আমাদের নাই।
অথচ আল্লাহর বলেন আমি দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি লেখে দানম সালে মা পয়গম্বরী। আমি জানুয়ারি ফেব্রুয়ারি জানি না, তবে আমার রসুলের মাস, আমার রসুলের দিন, আমার রসুলের সপ্তাহ, আমার রসুলের বৎসর আমি খুব ভালো করে জানি। অর্থাৎ আমি আরবি মাসের খুব গণনা মনে রাখি, যদিও ইংরেজি বা বাংলা সম্পর্কে আমার এতটা ধারণা নেই। এটি ছিল মুসলমানের কথা। কিন্তু এখন মুসলমান কি বলে, ইংরেজি আমি জানি, যদিও আরবি আর বাংলা কয় মাস কয় তারিখ আমার খবরও নাই, তবে ইংরেজি আমি ভুল করি না। এই হলো মুসলমানদের পতন এবং মুসলমানদের ধ্বংসের কারণ। মুসলমান ইসলাম জানে না, মুসলমান ইসলামের সংস্কৃতি এগুলো বুঝে না, খবরও রাখে না। যা হোক, ওই দিকে না যেয়ে আমি যে কথা আরজ করতে চাই সেটি হলো, পবিত্র রজব মাসের চাঁদ চলছে। আমরা আজকে 8 তারিখ পার করলাম, আগামীকালকে 9 তারিখ হবে। 8 তারিখের চাঁদ আমরা আজকে দেখলাম। আরবি এবং ইংরেজি এক যুগে তারিখগুলো চলছে। ইংরেজি তারিখগুলো দিনের সাথে সম্পর্ক, আরবি তারিখগুলো রাতের সাথে সম্পর্ক। রাতে এসে ইংরেজি এবং বাংলা কী হয়ে যায়, ইংরেজি আর আরবি এক হয়ে যায়। দিনের বেলা এসে ইংরেজি আর আরবি আবার আলাদা হয়ে যায়। এইভাবে এক যুগে ইংরেজি এবং আরবি তারিখগুলো আমাদের মাঝে চলবে। এই যে রজব চাঁদ, রজবের চাঁদ, এই চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাকে দাও, রমজান পর্যন্ত আমারে পৌঁছিয়ে দাও। আমার মরণ যেন রমজানের আগে না হয়, আমি যেন রমজানের আগে না মরি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের আগে যদি মরণ লেখা থাকে, দুয়ার কারণে মরণ ফিরবে নি। রসুল বলেন, দুয়ার কারণে লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা বিদুয়া, তকদির পরিবর্তন হয় না দোয়া ছাড়া, দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়। যদি কায়ে মনোবাক্যে আমার উম্মত এই দোয়াটা বারবার পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া যদি উম্মত কায়ে মনোবাক্যে দিলের গহীন থেকে পড়ে, যদি তার মরণ রমজানের আগেও লেখা থাকে, দোয়ার বরকতে রমজানের আগে আল্লাহ তাকে মরণ দিবে না। এই জন্য এই দোয়াটা উম্মতের জন্য রমজান মাস পাওয়া পর্যন্ত পড়া মুস্তাহাব, সুন্নত, বেশা বেশি পড়া। মুহাদ্দিসিনে কেরামে হাদিস থেকে আরও বলেন, এর দ্বারা এটিও বোঝা যায় নেক কাজ সম্পূর্ণ করার জন্য দীর্ঘ হায়াত কামনা করা এটা সুন্নত। তাতে এটিও বোঝা যায় পাপের কাজ সম্পন্ন করার জন্য দীর্ঘ হায়াত কামনা করা এটা নাজায়েজ, এটার বিদাত, এটার নাজায়েজ। নেকের কাজ সম্পন্নের জন্য হায়াত, আল্লাহ মেয়েটা বিয়া দিয়া যেন মরতে পারি, হায়াত বাড়ায় দাও, এটা সোয়াব। ইয়া আল্লাহ, হজটা কেন করে যেন মারা যায়, আল্লাহ তুমি হায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ, এবছর রোজারগুলো রাইখা যেন আমার মরণ হয়, হায়াত বাড়ায় দাও। এইভাবে দীর্ঘ হায়াত কামনা করা এটা সুন্নত। কিন্তু ইয়া আল্লাহ, নিয়ত করছিলাম একটা সিনেমা হল বানায় মরতাম, আল্লাহ তুমি হায়াত বাড়ায় দাও, এই কামটা আমার মনের আশাটা পূরণ করে যেন মরতে পারি। এই সিনেমা হল বানানো যেরকম হারাম, তার জন্য হায়াত কামনা করা এটাও হারাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, এই দোয়াটা বেশি বেশি পড়ব, আল্লাহ যেন রমজানের আগে মরণ না দেয়। রমজানে মারা গেলে নবী বলেন, কবরে আযাব মাফ, শাহাদতে হুকমের সওয়াব। আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাফ করে দিবেন। রমজানের মরণ শাহাদতের মরণ, সুবহানাল্লাহ। এই পবিত্র রজব মাসে ইসলামী বর্ষপঞ্জিতে 12টা মাস আছে। কয়টা মাস আছে? ইসলামী বর্ষপঞ্জিতে 12টা মাস আছে। প্রত্যেকটা মাসের মধ্যে কোনো দিন অথবা কোনো রাত, কোনো মাসে পুরা মাসেই মহিমান্বিত আল্লাহর কাছে। রজব মাসেরও 26 তারিখ দিবাগত রাতটি আল্লাহর কাছে অত্যন্ত মহিমান্বিত। এই রজনীতে আল্লাহ তার বন্ধুকে সশরীরে মেরাজ করিয়েছিলেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে ওই মেরাজের সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতটা, যে আয়াতের মধ্যে ইসরা এবং মেরাজের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন, সেখান থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চাই। যে কোনো আলোচনাই হোক, নবীর সিরাতের আলোচনা হোক, মিলাদের আলোচনা হোক, মেরাজের আলোচনা হোক, জেহাদের আলোচনা হোক, অথবা হিজরতের আলোচনা হোক, জেহাদ, যে কোনো আলোচনা হোক, যদি গুছায় আলোচনা করা যায়, অল্প সময় আলোচনা করলেও বিষয়বস্তুটা শ্রোতাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। শ্রোতারা এখান থেকে কিছু না কিছু কথা মনে রাখতে পারবে, বাড়িতে নিতে পারবে। এই জন্য
বহু রাত, এখন গভীর রাত, তারপরেও যেহেতু আয়াত আমি বরকতান তেলাওয়াত করেছি, মেরাজ সম্পর্কে সারগর্ভ সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করতে চাই। খেয়াল করে শুনলে আশা করে মনে থাকার কথা। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা, এটাকে বলা হয় ইসরা। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরকে কি বলা হয়? ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত, আরশে মহল্লা পর্যন্ত যে সফর ছিল, এটাকে বলা হয় মেরাজ। এই মেরাজ আর ইসরা দুটির সমন্বয়ে যে ইতিহাস, প্রায় 30 জন মতান্তরের 70 জন সাহাবায়ে কেরাম যৌথভাবে তাওয়াতুর সূত্রে বর্ণনা করেছেন যে আল্লাহর হাবিবের মেরাজ সশরীরে হয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে তত্ত্ববহুল আলোচনা শুনতে হলে মেরাজের আলোচনা 3টা প্রশ্নের উত্তর দিয়ে যাইতে হবে, তাহলেই আলোচনা সুন্দর হবে। 1 নম্বর হলো মেরাজ কেন, 1 নম্বর মেরাজ কেন, 2 নম্বর মেরাজ কিভাবে, 3 নম্বর মেরাজ থেকে কি পেলাম। এই 3টে বিষয় নিয়ে আলোচনা করলে মেরাজ স্পষ্ট হয়ে যাবে। 1 নম্বরে মেরাজ কেন, 2 নম্বরে মেরাজ কিভাবে, 3 নম্বর মেরাজ থেকে কি পেলাম। মেরাজ কি একটা ইতিহাস, না এখান থেকে কিছু পেলাম? আল্লাহ তার বন্ধুকে মেরাজ করে আমাদেরকে কি দিল? এই 3টে বিষয় নিয়ে আলোচনা করলে মেরাজের আলোচনা আধা ঘন্টা শুনলে অনেক কিছু মনে রাখা যাবে। প্রথম হলো মেরাজ কেন, বলেন মেরাজ কেন? এটার অর্থ বুঝছেন তো? মানে কি কারণে নবীকে আল্লাহ মেরাজ করালেন, এটা হলো মেরাজ কেন, তার অর্থ 3 কারণে মেরাজ। বলেন কয় কারণে মেরাজ? 3 কারণে মেরাজ। 1 নম্বর কারণ হলো রজব মাসের প্রথম সপ্তাহ। বলেন এই চাঁদের প্রথম সপ্তাহ নবীজির কলিজার টুকরা চাচা, যদিও ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু নবীজির প্রতি অনেক মহসেন এবং দাইয়ান ছিলেন, হজরতে আবু তালেব। হজরত খাজা কি আবু তালেব, নবীজির চাচা, উনি এই রজব মাসের প্রথম সপ্তাহে ইন্তেকাল করেন। 1 নম্বর কারণ মেরাজ। প্রথম মেরাজ কেন, মেরাজ কিভাবে, মেরাজ থেকে কি পেলাম, এই প্রথম 3টে প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর মেরাজ কেন, 3 কারণে। মেরাজ কেন, এটার উত্তর কটা? 3টি কারণে মেরাজ। 1 নম্বর কারণ হলো রজব মাসের প্রথম সপ্তাহ, নবীজির কলিজার টুকরা চাচা, নবীজির প্রতি অত্যন্ত মহসেন এবং দাইয়ান ছিলেন, উনি খাজা আবু তালেব। যদিও ইনি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহর হাবিবের দিকে কেউ রাঙ্গা চোখে তাকাইবে এই সহ্য তিনি করেন নাই। রসুলের অত্যন্ত আদরের চাচা ছিলেন। আল্লাহর হাবিবের প্রতি তার মায়া এবং দয়ার কি ছিল? খুব ছিল, মায়া এবং দয়ার কোনো অভাব ছিল না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চাচা আবু তালেব রজব মাসের প্রথম সপ্তাহে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি। আল্লাহর হাবিবের চাচা যখন ইন্তেকাল করবেন, খুব অসুস্থ, তখন নবীজি তার চাচার কাছে এসেছিলেন। এসে আল্লাহর হাবিব এসে বলেছেন, চাচা আপনি আমার জীবনে এমন কোনো উপকার নাই যা আপনি করেন নাই। আপনার জীবদ্দশায় আমাকে কাফেররা মারবে দূরের কথা, আমার দিকে রাঙ্গা চোখে তাকানোরও সাহস পায় নাই। আজকে দুনিয়ার থেকে আপনি চলে যাচ্ছেন, আপনার তো কোনো উপকার আমি করতে পারলাম না। এই জন্য আপনার দরবারে আমার আকুতি, আপনি একটু দয়া করে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু শব্দ আমার কানে কানে শোনাইলে হবে, কেউ শোনার দরকার নাই, আমি নবীর শুনলেই চলবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছিলেন, চাচা আবু তালেব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যদি শরম লাগে বাতিজার নামটা বলার দরকার নাই, এই অংশটুকু আমি মাফ করে দিলাম, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, দুনিয়ার কেউ শোনা লাগবে না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কানে কানে বলা, আমি শুনলে, আমি সাক্ষী থাকলে যথেষ্ট। খোদার কসম রে চাচা যান, কোমরে গামছা লাগায় তোমার জান্নাতে নিব। আবু তালেব নবীজির কথা শুই না বললেন, আমাকে উঠায় বসাও। আল্লাহ নবী আবু তালেবকে উঠায় বসাইলেন, তিনি প্রস্তুতিও নিলেন, কেমন যেন কালমা পড়ার জন্য তিনি প্রস্তুতিও নিলেন। এই কথাটা আবু জেহেল যখন টের পাইছে, বল্লম নিয়ে অস্ত্র টস্ত্র নিয়ে তার কাছে আইসে, মোহাম্মদ এখান থেকে সরো। আবু তালেব, তোমার পরিস্থিতি তো ভালো না, আজ সবুতা, তুমি কি ধর্মদ্রোহী হয়ে গেলা? ধর্ম থেকে হয়ে গেলা, বাতিজার সাথে কানে কানে কিসের কথা? বাতিজা সরো। এই বলে আল্লাহর হাবিবরে দূরে বসাইছে, আবু তালেবকে দূরে বসাইছে। এই টাইমে বাতিজার সাথে কানাকানি কোনো কথা শুভ লক্ষণ নয়। হয়তো তুমি কালমা পড়ার নিয়ত করছো। আবু তালেব
গোটা মক্কার মানুষ লজ্জা দিবে, আর লজ্জা নিয়ে তোমাকে মরতে হবে। মানুষ বলবে আবু তালেব সাপ যেরকম করতে যাওয়ার আগে সোজা হয়ে যায়, আবু তালেবও কবরে যাওয়ার আগে সোজা হয়ে গেছে। এই বলে মানুষ লজ্জা দিবে, লজ্জা বরণ করিও না, আমি অনুরোধ জানাই। আবু তালেব ডাক দেখো, বাতিজা কাবিল তুন্নার আলাল আর, বাতিজা লজ্জার উপরে জাহান্নামকে প্রাধান্য দিলাম, নামে যাওয়ার জন্য তৈরি হইলাম, তবু লজ্জা বরণ করতে পারবো না। শেষ পর্যন্ত আবু তালেব কালিমা পড়ল না। আল্লাহ রসুল কান্নাকাটি করলেন, আবু তালেব মারা গেল, এই বেঈমান অবস্থা মারা গেল। খান দাফনে রসুল শরীক হইলেন। এরপরে ঘরে গেলেন, যাওয়ার পরে চোখগুলো আনারের মতো কালো, অন্নাপ আনারের মতো চোখগুলো লাল হয়ে রয়েছে। খাদিজা বললেন, স্বামী গো, আমার আপনার কি হয়েছে? তুমি কি জানো না আমার চাচা ইন্তেকাল করছে? মানুষ তো আসছে, একদিন মরবে, একদিন, এর কান্নার কি আছে? তুমি তো বলতেছো কান্নার কি আছে? আগামীকাল থেকে যদি আমি মোহাম্মদ মক্কায় বের হই আর আমাকে মানুষ পাথর মারে, ফিরানোর তো কোনো মানুষ নাই। আমার চাচাই ছিল আমার একমাত্র গার্জিয়ান, আমার চাচা ইন্তেকাল করছে, আমি কানবো না তো কি করবো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার স্বামী জান, আপনি কি জন্য কান্দেন? ওগো রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যার অভিভাবক হবে, আল্লাহ যার গার্জিয়ান হবে, এর দুনিয়াতে কোনো গার্জিয়ান আল্লাহ রাখবেন না। আমার মনে হয় আপনার ব্যাপার ঠিক এমনটাই করছেন আমার আল্লাহ। আপনার বাবার সাথে দেখা নাই, গেল বাবা, কিছুদিন পরে মার সাথে দেখা নাই, গেল মা, কিছুদিন পরে গেল দাদা, এখন গেল চাচা। ওগো আল্লাহর হাবিব, ওই দিন দেরি নয় যেদিন আমি খাদিজাতুল কুবরাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেব, আমি খাদিজাও থাকবো না, এমন দিন আসবে। তারপরেও তো আপনাকে দুনিয়াদারি করতে হবে, দুনিয়াতে থাকতে হবে। যার কেউ নাই, সার আছে আল্লাহ। সুতরাং আপনার অভিভাবক আল্লাহ হতে চায়, এই জন্য দুনিয়ার কোনো অভিভাবক আল্লাহ আপনার জিন্দা রাখবেন না। এই জন্য হয়তো আপনার চাচাকে নিয়ে গেছেন। আল্লাহ নবী ডাক দেয়া, খাদিজা চাচা গেল, ভালো কথা, তুমিও চলে যাবে, এটা কি বললা? খাদিজা বলে, আমার দিলে সাক্ষী দেয়, সপ্তাহটা পারি দেয় কিনা, এই সপ্তাহের ভিতরে আমি খাদিজা আল্লাহর কাছে চলে যাব। প্রথম সপ্তাহ চাচা হারাইছে, যেই কথা সেই কাজ। দ্বিতীয় সপ্তাহে খাদিজা ইন্তেকাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করলেন, খাদিজা, খাদিজা, তুমি জমিদার বংশের মাইয়া ছিলে, আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে ছিলে, ব্যবসায়ী, বিশিষ্ট সফল ব্যবসায়ী ছিলে, তোমার অসংখ্য টাকা পয়সা আমার জন্য খরচ করেছো, অথচ তোমাকে আমি মোহাম্মদ পছন্দের একটা শাড়িও জীবনে পরাইতে পারি নাই। এক বেলা পেট ভরে খাইলে দ্বিতীয় বেলা পেট ভরে খেতে পারো নাই, আমাকে ক্ষমা করে দিও খাদিজা। খাদিজা বলেন, রসুল গো, আপনার এক নম্বর স্ত্রীর খাতা নাম লেখাইতে পেরে জীবনের সব খরচ করেও আমাকে আমি ধন্য মনে করি। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ আমাকে অনেক প্রথম স্থান দান করেছেন। আপনি হয়তো আরো বিয়ে করবেন, কিন্তু এরা ওই প্রথম স্থানটা পাবে না। আমি আপনার প্রথম স্ত্রী, আমি সর্বপ্রথম আমার সম্পূর্ণ সম্পদ আপনার জন্য খরচ করেছি। আমি আপনার প্রথম স্ত্রী হিসাবে আপনার জানাজা লাভ করব। আমি আজকে আপনার প্রথম স্ত্রী হিসাবে হাসরের ময়দানে আমি উঠব। আপনার সব কয়টা সন্তানের মা আমি খাদিজা। আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে সন্তান হইলে এটি দ্বিতীয়বার হবে, প্রথম সন্তান আমার ঘরে আল্লাহ কবুল করেছে। যদি নতুন বিয়ে করেন, ওরা দ্বিতীয় স্ত্রী হবে, তৃতীয় হবে, চতুর্থ হবে, পঞ্চম হবে, কিন্তু আমি তো এক নম্বর। আল্লাহ আমাকে অনেকটি এক নম্বর স্থান দান করেছে। এই স্থানগুলো অন্য কাহারও নয়। আমি আপনার স্ত্রীর খাতা নাম লিখতে পেরে জীবনের সব খরচ করে আমি ধন্য। আপনার প্রতি আমার দাবি নাই। আপনি হয়তো আরো বিয়ে করবেন, আমি বলে গেলাম আপনি বিয়ে করেন, কোনো অসুবিধা নেই, অনুমতি দিলাম। কিন্তু ময়দানে মাশরে সবার আগে আমার টান দিয়ে স্ত্রী বলে উঠাইবেন। আল্লাহু আকবার। বলবেন, এটা আমার প্রথম স্ত্রী, এটা আমার আগিলার স্ত্রী, এটা আমার ভইল বয়সের স্ত্রী। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনায়ে বিনয়ে কথাগুলো বলতেছিলেন, আল্লাহ নবী কাঁদতেছিলেন আর বিদায় দিলেন। খাদিজাও দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে গেল। এখন নবী ঘরে বসে কান্দে আর ডাক দিয়া কয়, কই রে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, এদিকে আয়। ঘরেও আমার কোনো গার্জিয়ান নাই, বাইরে আমার কোনো গার্জিয়ান নাই। কাফেররা যদি আমার সাথে দুর্ব্যবহার করত,
ঘরে আসলে খাদিজা আমারে সান্ত্বনা দিত, আজকে তো আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। চল পালক পুত্র চল, এখন আর মক্কায় বের হওয়া নিরাপদ নয়, যে কোনো মুহূর্তে আমার উপর আক্রমণ হতে পারে। কোরাইশদের সাথে মোকাবেলা করার এমন যোগ্যতা শুধু তায়েফের হাওয়াজেন গোত্ররে আছে। তোমাকে নিয়ে তায়েফ যাব, তায়েফ থেকে দুই একজন শক্তিশালী মানুষকে যদি কালমা পড়াইতে পারি, তাহলেই শুধু কাফেরদের রোশানল থেকে বাঁচা যাবে, অথবা এদের রোশানল থেকে বাঁচার আর কোনো পথ নাই। এই জন্য আল্লাহর হাবিব যায়েদ ইবনে হারেসা পালক পুত্র নিয়ে চলে গেলেন তায়েফে। তায়েফে যাওয়ার পর তায়েফবাসীদেরকে একটা উঠানে বসাইলেন, খেজুর বাগানের মধ্যে বসায় বলেন, ওরে তায়েফবাসী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আবু তালেবের ভাতিজা, আমি আব্দুল মুত্তালিবের নাতি, আমার বাড়ি মক্কায়, রহমতুল্লিল আলামিন হিসাবে আমার খেতাব দিয়েছে আমার আল্লাহ। আমি আল্লাহর পিয়ারা হাবিব, আল্লাহ আমারে বন্ধু বানাইছে, রসুল বানাইছে। তোমরা এক আল্লাহর ইবাদত করো আর আমি নবীর তরিকা মতো চলো। নিজের বানানো মূর্তি দেবতা পূজা করলে কোনো লাভ নাই। নিজের হাতে মূর্তি বানায় একে যদি খোদা মনে করে পূজা করো, জীবনেও জান্নাত পাইবা না। আমার কথা শোনো, আমার কথা মানো, আমি রসুল তোমাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবো। আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফবাসীদেরকে সুন্দর করে বোঝাইলেন, তায়েফের মুরব্বীরা বলল, সুন্দর কথা বলছে মোহাম্মদ। মোহাম্মদ তুমি মক্কায় যাও, হজের আগামী হজের মৌসুমে আমরা আইতেছি, সেখানে এসে তোমার সাথে দেখা হবে। যারা কালমা পড়তে চায় সেখানে হেরেমে বসে কালমা পড়বে, আপাতত তুমি যাও। যখন নবী রওনা করলেন, পিছন দিয়ে দুই একটা দুষ্ট মানুষ ছিল, ওরা যুবকদেরকে বকাটে যুবকদেরকে নবীর পিছনে লাগাই দিল। দর কত বড় সাহস মোহাম্মদের, আমাদের দেশে এসে আমাদের দেবদেবতাদের বদনাম করে। মোহাম্মদ অক্ষত মদিনা যাইতে দিব না, মক্কা যাইতে দিব না। মোহাম্মদকে মাটির সাথে মিশিয়ে ফেল, মোহাম্মদকে ফাতরের আঘাতে থেতলা বানায় ফেল। নাউজুবিল্লাহ। এ বন্ধু, মক্কার ওই তায়েফের দুষ্ট প্রকৃতির কিছু মানুষ ছিল, গিল্টি প্রকৃতির কিছু মানুষ ছিল, যারা সমাজে গিরা লাগায়। ওই গিরা লাগায় না কয়েকটা বুড়া মানুষ ডাক দেয়া কয়, এই দুনিয়াতে বাচ্চা লাভ নাই, আমাদের বাড়ির উড়ানে বসে আমাদের দেবদেবতার বদনাম করে মোহাম্মদ যায়, এর অক্ষত মক্কায় যাইতে দেওয়া যায় না, রাস্তার মধ্যে মাটির সাথে মিশিয়ে দে। কে আসো কোথায়, ধারালো পাথরগুলো হাত লও, মোহাম্মদকে মারো পাথর। এই বলে আল্লাহর হাবিবের উপরে পাথর মারা শুরু হয়ে গেল। আল্লাহ নবী পাথরের আঘাতে পড়ে যায়, আবার উঠে, আবার পরে আবার উঠে। এইভাবে আল্লাহর হাবিব দৌড়াইতেছিলেন, কিন্তু এদের পাথর আঘাত কোনোভাবে বন্ধ হচ্ছিল না। তখন হযরত আদ্দাস নামক এক গোলাম, উনি বাগানের মালি ছিলেন, ওই বাগানে তিনি উঠলেন। সেখানে উঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগানে আশ্রয় নিলেন। ওই বাগানটা গত রমজানে দেখে আইসি। আল্লাহু আকবার। এই রমজানে আবার যাবো ইনশাআল্লাহ। এইটাই জীবনে একবার দুইবার নয়, আল্লাহ তাআলা 15-16 বার দেখাইছে। আল্লাহু আকবার। তায়েফের ওই বাগানটা এখানে আছে, যেখানে নবীর রক্ত পড়ছিল গো। ওই জায়গার মধ্যে একটা মসজিদ বানায় রাখছে, এই মসজিদের নাম মসজিদে আদ্দাস। হযরত আদ্দাস নামক এক গোলাম ছিল, ওই গোলাম আঙ্গুর বাগানে পাহারা দিতেছিল। ওই আঙ্গুর বাগানে নবী যায় উঠছে আর বলছে, তোমরা একটু ফিরাও, একটু ফিরাও। কাকে ফিরাইব? আমার এই নাবালক ছোট বাচ্চাটার রক্ষা করো। আমার কোনো ছেলে নাই রে তায়েফবাসী, আমার কোনো ছেলে নাই। এই ছেলেটার আমি পালক পুত্র হিসাবে পালছি, আমার ছোট বাচ্চাটার মারিস না। আর ছোট বাচ্চা যায়েদ ইবনে হারেসা, আমার নবী, আমার আব্বা এতিম, আমার বাবারে মাইরো না। যায়েদ ইবনে হারেসা বলে, আমার আব্বাকে মাইরো না। আর নবী বলে, আমার পালক পুত্রকে মাইরো না। এক করুণ দৃশ্য শুরু হয়ে গেল। কাফেররা যায়েদ ইবনে হারেসাকে খেজুর বাগানের সাথে বাঁধছে, বান্দা নবীর হাতে পায়ে বান্দা মাটিতে শুয়াইছে, উপর করে শুয়াইয়া, হাইরে পাথর, পাথরের আঘাতে শরীরের মধ্যে 1 ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না, যেখানে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করতে 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 নবীর জ্ঞান লেস হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলছেন। কাফেররা মনে করছে নবী মারা গেছে। এরপরে কাফেররা চলে গেছে। চলে যাওয়ার পর আল্লাহর হাবিবের মাথায় পানি ঢালা শুরু করছে আদ্দাসে। এরপরও জ্ঞান আসে না। কয়েকটা আঙ্গুর চিপা মুখের মধ্যে দিছে, রসটা যখন নবীর গালের ভিতরে গেছে, নবী চোখ খুলে তাকাইছে। আল্লাহ নবীর এমন মারা মারছে,
কান্দে বাইরো নামাই রোনা কাফের মাইরো না, আমি নবী পাগল না। নবী আমার গল্লিমা তাজরিবুন, তোমরা কেন মারো? কইন্তা মজনুন, তুমি পাগল। আল্লাহ নবী কলাস্তু বিমজনুন, আমি পাগল নই। ওয়ালাকিন্নী আবদুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তোমরা আমাকে মাইরো না। কে শুনে কার কথা গো? মারতে মারতে নবীকে অজ্ঞান করে ফেলে। আল্লাহর হাবিব এইভাবে রাইখা চলে যায়। হযরত আদ্দাস খেজুরের আঙ্গুরের রস খাওয়াইতেছিলেন, ইতিমধ্যে জিবরাইল হাজির। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর হাবিবকে উঠায় বসাইছে। বসানোর পর বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি একা আসি না, 40,000 ফেরেশতা নিয়ে আইছি। ওই পাহাড়ে 20,000, ওই পাহাড়ে 20,000, তায়েফের বড় বড় দুই পাশে দুইটা পাহাড়ে 20 40,000 ফেরেশতা নিয়োগ আছে। আপনার অনুমতির অপেক্ষায়, আপনি পারমিশন দিলে দুটি পাহাড় দিয়ে এমন চাপা দেব, কাফেরদেরকে পাউডার বানায় ফেলবো। জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেয়া, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ গো, আমার কওমকে হেদায়েত করেন, এরা আমাকে চিনে নাই, আমাকে না চিনে মারছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ নবী ধ্বংসের পারমিশন দেয় নাই, জিবরাইল নবীকে কুলে করে মক্কায় পৌঁছায় দেয়। আল্লাহ নবীকে মুহূর্তের মধ্যে মক্কায় পৌঁছায় দেয়। মক্কায় রক্তাক্ত জামা নিয়ে নবী যখন হাঁটতেছিলেন, নিজের কুল জুতাগুলো, জুতাগুলো রক্তে ভরে গেছিল। আল্লাহু আকবার। পানি ঢুকাইলে জুতার মধ্যে যেরকম গলায় গলায় থাকে, নবীজির গায়ের রক্ত একবার জুতারি গলায় গলায় ভরা ছিল। এই অবস্থা ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ছোট বোন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন দেখলেন আপন চাচতো ভাই আল্লাহর হাবিবকে এইভাবে রক্তাক্ত করা হয়েছে, উম্মে হানি মহিলা পর্যন্ত তরবারি ঘুরাইতে শুরু করছে। তোমরা কারা গো, জলদি বের হয়ে আসো। কুরাইশের গায়ে হাত দিছে, আর বসে থাকা যায় না। হযরত উম্মে হানি বললেন, ভাইয়া তোমাকে কে বলছে, কে মারছে, একবার বলো। এদের প্রতিশোধ না নিয়ে আমরা বাড়িতে ফিরবো না। মক্কার পুরুষ দূরের কথা, একটা মহিলা পর্যন্ত বাড়িতে থাকবো না, ঘরে বসে থাকবো না, তোমার রক্তের প্রতিশোধ নেব। তোমার ধর্ম আলাদা হতে পারে, আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু কোরাইশের তো সন্তান, এটা সবাই জানে। কোরাইশের গায়ে হাত দিয়েছে, এত বড় সাহস আরবকে কে দিছে? কোরাইশের গায়ে হাত দিয়েছে, এত বড় সাহস আরবকে কে দিল? আল্লাহর হাবিবের গোত্রীয় মানুষ অগ্নি শর্মা হয়ে তরবারি ঘুরাইতে লাগলো। আল্লাহ নবী বললেন, আমার বোন ও আমার চাচারা, আমার চাচতো ভাইরা, শোনো, আমাকে কাফেররা যেখানে মারছে আমি সেখানে তাদেরকে মাফ করে দিছি। আল্লাহু আকবার। আমার রক্তের প্রতিশোধ নিলে এত খুশি হব না, কালমা পড়লে যত খুশি হব। সুবহানাল্লাহ। তোমরা কালমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি তার চেয়ে বেশি খুশি হব। প্রতিশোধ নিলে এত খুশি হব না। বল আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত উম্মে হানি নতুন কাপড় দিলেন, রক্তাক্ত কাপড়গুলো সরাইলেন, অন্য কাপড়গুলো পরলেন, রুটি দিলেন, নাস্তা দিলেন খাওয়ার জন্য। আল্লাহ নবী খাইলেন না, কম্বল দিলেন ঘুমানোর জন্য। আল্লাহর হাবিব কম্বল গাও দিয়ে শুয়ে রইলেন, ঘুম ধরে না। যখন ঘুম ধরে না, তখন এই কম্বল খাতা নিয়ে হাতিমে কাবার মধ্যে আসলেন। আয়েশা কাবার উত্তর পাশে যে বারান্দাটা এরকমভাবে ঘেরাও দেয়া আছে, দেখা যায় ছবির মধ্যে দেখবেন, এটাকে হাতিম বলা হয়। এখানে আয়েশা নবী শুইয়া আল্লাহর ঘরের দিকে তাকায় তাকায় কান্দে, ওরে খোদার ঘর, আমারে না বানাইলে আল্লাহ তোরেও বানাইতো না, আমারে না বানাইলে তোরে আল্লাহ বানাইতো না। আমার তায়েববাসী এইভাবে মারলো, তোর মালিক কোথায় ছিল? আল্লাহু আকবার। আমি তোর থেকে জানতে চাই, তোর মালিক কোথায় ছিল? তোর মালিকের ফেরেশতারা কোথায় ছিল? আমারে মক্কার তায়েফের মানুষটা এইভাবে মারলো। আল্লাহর হাবিব বিলাপ করে কাঁদতেছিলেন। কাঁদতে কাঁদতে নবী ঘুমায় পড়লেন। ঘুমায় একটাইতেছেন, ছোট মানুষ কানলে যেরকম একটায় হে হে করে একটাইতে থাকে, আল্লাহ নবী একটাইতে ঘুমায় পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর কান্নামাখা চোখ দেখে সইতে পারেন নাই। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল বুরাক নিয়ে যাও,
তুমি হবে বোরাকের ড্রাইভার, মিকাইল হবে হেল্পার, আমার বন্ধু হবে ভিআইপি যাত্রী। এক টান দিয়ে আরশে মহল্লায় পৌঁছায় দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিব্রাইলকে অর্ডার দিয়ে, জিব্রাইল রে চতুর্থ আকাশ থেকে বুরাক লয়ে যাও। এর আগে বুরাক কোনোদিন জমিনে কদম রাখে নাই, প্রথম বুরাক জমিনে আইছে। বুরাকের ড্রাইভার জিব্রাইল নিজে, হেল্পার হযরতে মিকাইল, মাঝখানে ভিআইপি যাত্রী রহমতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। তিনটে কথা। এক নম্বর কথা শেষ হয়েছে, মেরাজ কেন? প্রথম কথা কি, মেরাজ কেন? তিন কারণে মেরাজ। একই সপ্তাহের শুরু দিয়া চাচার এন্তেকাল, পরের সপ্তাহ শুরুতে রসুলের স্ত্রী খাদিজাতুল কুবরার এন্তেকাল, পরের সপ্তাহ তায়েফবাসীদের প্রতি নির্যাতন, তায়েফবাসী কর্তৃক নির্যাতনের শিকার। এই তিনটা বেদনা নিয়ে, তিনটা যাতনা নিয়ে, তিনটা যন্ত্রণা নিয়ে নবী যখন হাতিমে কাবার মধ্যে শুয়ে রইলেন, আল্লাহ বললেন জিব্রাইল রে, আমার বন্ধুকে জমিনে রাইখে আর সান্ত্বনা দিব না, আমার বন্ধুরে আমার বাড়িতে আইনে আর সামনাসামনি বসায়, এরপরে যা চায় তা দিয়ে সান্ত্বনা দেব। এই জন্য আল্লাহ তার বন্ধুরে মেরাজ করাইছে। তিন কারণে মেরাজ গেল। এখন মেরাজ কিভাবে? কিভাবে মেরাজ? বোরাক আইছে, বোরাক আসছে। বোরাক একটা প্রাণী, দাব্বাতুন আবিয়াজু, সাদা বর্ণের প্রাণী। এটা গাদার চেয়ে একটু উঁচা, গোড়ার চেয়ে একটু নিচা, পাকাওয়ালা উড়াল দেয়। উড়ালের গতি কেমন? চোখের জ্যোতি যতটুক দেয় এক দাপে সে এতটুক যাইতে পারে। যেরকম সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কিনারে যাইয়া সালাম দিলেন, মতান্তরে পায়ের তলায় ছাঁটা দিলেন, মতান্তরে নিজের গাল মোবারক নবীজির পায়ের তলায় লাগাই দিলেন। নবীজির ঘুম ভেঙ্গে যায়। জান্নাত থেকে, আকাশ থেকে গামলা আনছিলেন, গামলার মধ্যে জমজমের পানি উঠাইলেন, সিনা মুবারক অপারেশন করলেন। আল্লাহু আকবার। এটাই সর্বশেষ অপারেশন। সিনা মুবারক অপারেশন করার পর সাথে সাথে জোড়া লাইগা শিলি শুকিয়ে যায়। এরপরে বুরাকের উপর উঠাইলেন। বুরাকের ড্রাইভার হযরত জিব্রাইল, পিছন দিয়ে হেল্পার মিকাইল, মাঝখানে সিআইপি যাত্রী রহমতুল্লিল আলামিন। বুরাক এক টানে বাইতুল মুকাদ্দাস চলে যায়। জোরে করে আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পর বুরাক বাঁধলেন, বাইদা নবী ভিতরে ঢুকলেন, যায় দেখলেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রসুলগণ কাতারবন্দি বসা। সুবহানাল্লাহ। শুধু ইমাম সাহেবের যায় নামাজটা খালি। রসুল বলেন ফা আম্মানি জিবরিল, জিব্রাইল আমার ইমামতির জায়গা দাঁড় করাইল। ফা সাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সুবহানাল্লাহ। আমার 99টা গুণবাচক নাম ছিল, এই নামটা বাকি ছিল ইমামুল আম্বিয়া, এটা বাকি ছিল, এটাও পূর্ণ করলেন আল্লাহ। আমি ইমামুল আম্বিয়া হয়ে গেলাম, সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করলাম। এরপরে আমি আবার বক্তব্য দিলাম সমস্ত রসুলগণকে, ও প্রিয় নবী রসুলগণ, আল্লাহ তার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আল্লাহর বাড়িতে যাব। আপনারা আমাকে দোয়া করবেন আমি সহি সালামতে আল্লাহর সাথে দেখা করে যেন ফজরের আগে আমার উম্মতের কাছে মক্কায় চলে যাইতে পারি। আল্লাহর হাবিব সমস্ত নবী রসুলগণের সাথে কথা বললেন। এরপরে বাইতুল মুকাদ্দাসের বারান্দায় দাঁড়াইলেন। জিব্রাইল বোরাক খুলে, রশি খুলে আবার রেডি করলেন, বোরাক উপরে যাবে। আল্লাহু আকবার। জিব্রাইল সালাম বোরাক খুললেন। আল্লাহর হাবিব ততক্ষণে আল্লাহু আকবার লাঞ্চের সম্মুখীন হলেন। ফেরেশতারা ট্রে ধরে দিল, সামনে ট্রে, বড় ট্রে ধরলো। ট্রের মধ্যে 3টা গ্লাস। কটা গ্লাস? ডাইনে দুধ, মাঝখানে মদ, বামে পানি। কি আছে? দুধ আছে, মদ আছে, পানি আছে, 3টা গ্লাস। আল্লাহ রসুলকে বলা হলো মিন আইন শীতা ইশরাবি ইয়া রাসূলুল্লাহ, যে কোনো একটা থেকে পান করার অনুমতি আছে। 3টাও খাইতে পারেন, যে কোনো একটাও খেতে পারেন, 2টাও খেতে পারেন, যেটাই মন চায় আপনি পান করেন। আল্লাহ নবী মদও পান করলেন না, পানিও পান করলেন না, মাঝখান থেকে দুধের গ্লাসটা নিয়ে ঢক ঢক করে দুধ পান করে ফেললেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন দুধ পান করলেন, মারহাবা মারহাবা বলে স্লোগান দিতে শুরু করলো ফেরেশতারা। আল্লাহু আকবার। মারহাবা মারহাবা উম্মতে মুহাম্মাদিয়া মারহাবা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বললেন, তোমরা মারহাবা বলছো কেন? এইভাবে আমার মারহাবা দিচ্ছ কেন? রসুল আসাবতাল ফিতরতা, আপনি যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ফাইন শারিব তাল খামার, আপনি যদি মদ পান করতেন, গাওয়াত উম্মাতুকা, আপনার সব উম্মত মদদি হয়ে গোমরা হয়ে যাইত।
ওই শারিফ তালমা, আর যদি পানি পান করতেন গারিকাত উম্মাতুকা, আপনি পানি পান করলে আপনার সব উম্মত পানিতে প্লাবিত হয়ে বন্যায় ডুইবা মারা যাইতো। আপনি পানিও পান করেন নাই, আপনি মদও পান করেন নাই, আপনি পান করেছেন দুধ। দুধ মানে শরীয়ত, দুধ মানে জান্নাত, দুধ মানে নির্ভেজাল। আপনার অধিকাংশ উম্মতি জান্নাতে যাবে। এই জন্য আপনাকে আসফতাল ফিতরতা বলা হয়েছে, মারহাবা বলা হয়েছে। আল্লাহর হাবিব সেখান থেকে প্রথম আকাশে আদমের সাথে দেখা, দ্বিতীয় আকাশে অন্য নবী, একদম সপ্তম আকাশ পর্যন্ত গেলেন, সর্বশেষ আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। লম্বা ঘটনা। প্রত্যেকটা আকাশে গেলেন, জিবরাইল সাথে ছিলেন, গেট খোলা হলো, পরিচয় জানা হলো, উপরে যাইতে বলা হলো, দোয়া করা হলো। এভাবে যাইতে যেতে আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহ সামনাসামনি বসাইলেন, দোস্তর সাথে কথা হলো। ফাওহা ইলা আবদিহি মা আওহা, বন্ধুর সাথে যা বলার তাই বললেন। কি বলছেন এটা কিতাবের মধ্যে স্পষ্ট দেওয়া নাই, পরিষ্কার করা নাই। কি আলোচনা হয়েছে মুফাসসিরিনে কেরাম লেখেন, হয়তো বা এই আলোচনায় ছিল আল্লাহ বলেছিলেন, দোস্ত এক সপ্তাহের শুরুতে আপনার চাচার এন্তেকাল, পরের সপ্তাহ শুরুতে আপনার বিবির এন্তেকাল, পরের সপ্তাহে তায়েফবাসী কর্তৃক নির্যাতন, 3টা নিষ্ঠুর নির্যাতনের শিকার করেছে আপনাকে। এই জন্য আজকে আমার বাড়িতে আপনাকে ডেকে নিয়ে আসছি। আপনি কি চান, যা চাইবেন তা দেওয়া হবে, আপনাকে তাই দেওয়া হবে। আপনি এবার বলুন। আল্লাহ নবী হয়তো বলেছিলেন, আল্লাহ আমাকে যত উপরে উনছো, যত উপরে আনছেন, এখানে অন্য কোনো নবী রসুলগণকে আনেন নাই, আমাকে এত উপরে আনছেন, এই জন্য আমি খুশি। আমি দুনিয়ার জমিনের কোনো বিচার এখানে চাই না, জমিনের কষ্ট আমি জমিনেই মাফ করে দিয়েছি। বরং আমার উম্মতের জন্য যে জান্নাত বানাইছেন, জান্নাতটা একটু দেখান। আল্লাহ তার বন্ধুকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। জান্নাত জাহান্নাম দেখাইতে 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 27 বছর চলে গেছে। আল্লাহু আকবার। নবী তো আর বলতে পারেন এত বছর। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমি চলে যাব, আমার উম্মতের কাছে যাব। আল্লাহ বললেন, না, আরো কিছুদিন বেড়ান, আরো কিছুদিন বেড়ান। কিন্তু নবী তো মানে না, চলেই যাবে। এই জন্য আল্লাহ বললেন, ঠিক আছে যাবেন তো যান, রসুলকে খালি হাতে যাব না। আমাকে যে মেরাজ উপহার দিয়েছেন, আমার উম্মতের জন্য মেরাজ উপহার দিতে হবে। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে যান, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। আল্লাহু আকবার। 50 ওয়াক্ত নামাজ দিছেন। ও দোস্ত, এটা ছিল কিভাবে মেরাজ? মেরাজ কিভাবে? 1 নম্বর মেরাজ কেন বললাম, 2 নম্বর মেরাজ কিভাবে বললাম, এবার মেরাজ থেকে কি পেলাম এটা বলবো। মেরাজ থেকে পেলাম 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ বললেন, বন্ধু আপনাকে আমার বাড়িতে আইনা মেরাজ করাইছি, আপনার উম্মত যখন জমিনের নামাজে দাঁড়াবে, এইটাই আমি মেরাজ ঘোষণা দিয়ে দিলাম। যেই মাত্র নামাজকে মেরাজ ঘোষণা করা হয়েছে, নবী খুশি হয়ে 50 লয়ে রওনা করছে। কইটা তো বেশি না, 50 ওয়াক্ত নামাজ, এটা যদি মেরাজই হয়, আমাকে কত উপরে নিয়ে আল্লাহ মেরাজ করাইছে। আর আমার উম্মতের জন্য নিজের মসল্লার জায়নামাজটাই মেরাজ হবে, তো 50 এটা কোনো ব্যাপারই না। রসুল খুশি হয়ে নিয়ে রওনা করছেন। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছেন, ইব্রাহিম কিছুই হয় নাই। মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে মূসা কালিমুল্লাহ বলেন, আপনার উম্মত পারবে না। আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, এটি আমার উম্মত পারে নাই। আপনার উম্মত 50 পারবে না। আফিলের সুযোগ আছে, আপনি যা আফিল করেন কমবে। আল্লাহ নবী গিয়ে আফিল করছেন, কমছে 5 ওয়াক্ত, আবার গেছেন কমছে 5 ওয়াক্ত, আবার গেছেন কমছে 5 ওয়াক্ত। নিজের কথা একবারও বলেন নাই, শুধু বলছেন মূসা পয়গম্বর আমার ফাটাইছে, মূসা নবী ফাটাইছে, আমি আহি নাই, মূসায় ফাটাইছে, মূসা ফাটাইছে, মূসা রুসিলে মাফ করলে করেন, নাইলে না করেন। আল্লাহ ডাক দেখা, আমার মূসা উনিও তো একজন উলুল আজম পয়গম্বর, জলিল কদর নবী, উনি পাঠাইছে, ওনার সম্মানার্থে যান 5 ওয়াক্ত কমায় দিলাম, আবার 5 ওয়াক্ত কমাইলাম, কমাইতে 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 45 কমাইছে। যেরকম আল্লাহু আকবার। আর আছে কয়েকত মূসা আবার যান, আরো কমান, 5 ওয়াক্ত পারতো না। নবী কইনি আস্তা হাইমিন, আমার বারবার যাইতে লজ্জা লাগে, আমি আর পারতাম না, তুই যা বেটা, তুই যাহা। মূসাকে আমি জালে এক ফাফর ফাঁক না যাচ্ছে, সব ফুরিয়ে ছাই হয়ে যাইব, 6 তলার উপরে, ছাদের উপরে উঠার আমার পাওয়ার নাই। কত হলে 5 ওয়াক্ত থাকবে, আমি আর যাবো না। কত থাকবে? 5 ওয়াক্ত থাকবে। তাহলে কয়েক তো রইল নামাজ? 5 ওয়াক্ত রইল। কয়েক তো কমলো? 45। ইহুদিরা এখন আমাদেরকে খুঁটা দেয়। এখনো ইহুদিরা বলে, কি বলে? কয় মুহাম্মাদের উম্মত, আমগো নবীরে চিনলা না, তুমগো নবী তো 50 দিছিল গসাইয়া,
সারাদিন খালি নমাজে বড় লাগতো, খালি নমাজে বড় লাগতো। 50 ওয়াক্ত নামাজ মানে কি, এক ওয়াক্ত নামাজে সালাম ফিরালে আরেক ওয়াক্তের আজান শুরু হইতো। যে এই ওয়াক্ত নামাজে সালাম ফিরালে আর ওয়াক্ত কি আজান। 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ, বুঝলেন তো? মানে ঘন্টার মধ্যে কয়েক তো ভরা লাগতো, 2 ওয়াক্ত ভরা লাগতো, খালি নামাজে ভরা লাগতো। আর দোকান খোলার সময় পাইতেন না মিয়া, আলসাস করার সময় পাইতেন না, মাদ্রাসা পড়ানো আর পড়ার সময় পাইতেন না, শুধু নামাজে পড়া লাগতো। কিন্তু আমগো মুসা নবী কত বড় উপকারটা করছে, নামাজটি কমায় 5 বানায় দিছে। দেখো তোমরা এখনো মোহাম্মদের পাগল, আমরা নবী মুসা কালিমুল্লাহ চিনলা না। হাবিবুল্লাহ তো একটা কথাও কয় না মুখের, সোজা নামাজ ডালে রওনা করছে। আর কালিমুল্লাহ কত ইনায়া বিনায়া তোমাদের নামাজটি কমাইছে। আর তোমরা আমাদের নবী দেখছো কত উপকার করছে তোমাদের উপরে, তোমাদের নবী তো উপকার করলো না। এটি কি করে আমাদেরকে খোঁটা দেখারা ইহুদিরা। আমরা বলতে চাই মিথ্যা কথা, তোদের কথা সঠিক নয়, আমাদের কথা সঠিক। আমাদের কথা কি? আমাদের কথা হলো আমাদের নবী জানতো নামাজ যদি কমাইতে যাই, আমি নিজের পক্ষ থেকে যদি কমাইতে যাই, নামাজের ডিউটি কমবো, সওয়াবও কমে যাইব। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নবী নিজের থেকে বলেন নাই, অন্য নবীর রেফারেন্স ইউজ করছেন, ব্যবহার করছেন। যখন 5 ওয়াক্ত নিয়ে নবী রওনা করছেন, তখন আল্লাহ বলছেন যান 5 ওয়াক্ত দিলাম, কমাইতে 45 কমাই দিলাম, 5 ওয়াক্ত নামাজ দিলাম। আপনার উম্মতরে কয়েন সুন্দর করে পড়ার জন্য 5 ওয়াক্ত সওয়াব পাইব। নবী কয় মানি না। কি মানুন না? নামাজ 5 ওয়াক্ত পড়বো, সব কিন্তু 50-এ থাকতে হবে। আল্লাহ কিয়া নামাজ পড়বো 5 ওয়াক্ত সওয়াব 50, কারণটা কি? নবী কয় আমার পক্ষ থেকে তো কমাইতে একবারে কইছি না, যা কইছে রে মুসা হেগাম্বর কইছে, এই হেগাম্বর রুসিলে কমাইছুন, আমি হেগাম্বর তো কই নাই। যেরকম আল্লাহু আকবার। আমি নামাজ কমানোর পক্ষে মোটেও ছিলাম না, এই জন্য মুসা নবীর রেফারেন্স ইউজ করছি। উনার রেফারেন্সে কমাইছেন, আপনি কমাইছেন কি লেগে? আমি কি কমাইতে কইছিলাম কোন তো আপনি? আমি যেহেতু কমাইতে বলি নাই, এই জন্য কমাইলেও সব কমবে না। যদি আমি ব্যক্তিগতভাবে আপত্তি করতাম তাহলে ডিউটির সাথে সওয়াবও কমতো। যেহেতু আমি কমাইতে বলি নাই, সওয়াব কমাইলে আমি মানি না। আল্লাহ থাক বন্ধু, ঠিক আছে, নামাজ 5 ওয়াক্তই, সওয়াব 50-এ রেখে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী কি করে নাই, কমাইতে বলে না। তবে আমার নবী জানতো যে উম্মত কি করবে না, 50 পারবে না। তারপরে বলে নাই কেন? উনি বলে না এই জন্য এই আকাশগুলো পার করব, 7টা আকাশ, কত নবী রসুলগণের সাথে দেখা হবে। এরা যদি কেউ একটু বেটু দেয় তো ওদের নামটা যায় আল্লাহ দরবারে কমো, আমার নাম কমো না। কারণ আমার নাম করলে তো সব কমে যাব, অন্যদের নামটা ইউজ করবো যাতে ডিউটি কমলে সব না কমে। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর জবাব। 2 নম্বর জবাব হলো, আমার নবী জানতো ও দোস্ত আমার উম্মত 50 পারবে না, তারপরও নিজের পক্ষ থেকে কিছু কয় না। তার কারণটা কি? তার কারণ হলো এই, আমার নবী চাইছিল কষ্ট হইল উম্মতের জন্য 50-এ রাজি করাই। উম্মতরে যদি 50 নামাজের জন্য রাজি করাইতে পারি, তাহলে ফেডের জন্য আল্লাহরে আমি রাজি করাই ফেলাম। নবীর নিয়তা ছিল যে 50 ওয়াক্ত আমার উম্মতরে রাজি করাইলাম। আর উম্মতরে কমবে আলবাইত দরকারটা কি? তো 72 খালি নামাজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কোন তরকারিটা বালা, সব বাড়া, যেটা বালাটি দেখাও। ডাইন পাশে সালাম ফিরে, বাম পাশে সালাম ফিরে, দেখবে যে গড়গড়া ভাত আর শিং মাছের ঝুল, আকাশের বোনা করা কি খিচুড়ি বুঝেন, আর কবুতর আর কোয়েল ফাঁকি বোনা করে রাখছে। যেটা মন চায় এইটা খাইবা, তোমার কি আলগিরিস্তি করে খাওয়ান লাগবো? আমি চাইছিলাম 50 ওয়াক্ত নামাজ উম্মতরে চাপাই দিব, আর উম্মতের ফেডের জিম্মাটা আল্লাহরা দিয়া দিব। তো দোকান, ব্যবসা বাণী, দেশ বিদেশ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, গুড়ার ডিং কিচ্ছু লাগতো না। কথা ঠিক কিনা? খালি নমাজ পড়বো, সালাম ফিরে, দেখবো তো ফেরেশতারা দস্তরখান বিছায় রাখছে, হেনতে খাইবো, আর আবার হাতটা টিস্যুতে মুচ্ছে আল্লাহু আকবার নামাজের তরিকা অনু, ফেরেশতারা তালবাড়ি নিয়ে আকাশে দইব, দইয়াটো একটু পরে আবার বাতলে আইব। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী চাইছিল যে ফেডের জিম্মাটা, কামাইয়ের জিম্মাটা আল্লাহর উপরে দিয়ে দিতে, আর ইবাদতের জিম্মাটা উম্মতের দিয়া দিত। কিন্তু মুসার নবীর কারণে আমার নবী ফাটছে না। বেটা তোর নবী উপকার করছে না, আর বিপদে ফালছে। আর আলগিরস্তি করতে করতে জান শেষ। হ্যাঁ, দোকানে নাই বেচা কিনা, সংসার কি দিয়া চালাই, 70 টাকা কেজি চাউল, সব জিনিসের দাম বেশি। 1 প্লেট হালিম খাইলে লাগে 80 টাকা, 120 টাকা। হ্যাঁ, আবার কয় গৃহস্থী আর কাম। এই জন্য ও মুসা আলাইহিস সালাম এই উম্মতরা আরো বিপদে বলছে, উপকার করে নাই।
আমার নবী চাইছিল নমাজের জন্য উম্মতের রাজি করবো, আর আল্লাহরে ফেডের জন্য রাজি করে। আল্লাহর আলবা আমার উম্মত সারাদিন খানে নমাজ পড়বে, কামার সময় নাই, এই জন্য আসমানে রান্না হবে আর দস্তরখান বিছায় ফেরেশতারা রাইখে দিবে, যায় নামাজের বাম পাশে খাবার থাকবে, ডাইন পাশে খালি নামাজে দাঁড়াবে। বাস অজু ছুটতে গেলে অজু করবে, নামাজ পড়বো, ক্ষুধা লাগলে বাম পাশে ছায়া দিলে খাইয়া লইব, ফেলেও তখন লাগতো না, দস্তর উড়ান লাগতো না, সব ফেরেশতারা উড়াইবা, আকাশ থেকে রান্না হবে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মুসা পয়গম্বরে কামটা করতে দিল না। এটা কি উপকার করছে না আমগরের বিপদে ফেলছে? তোরা কস মুসা নবী আমগর বিরাট উপকার করছে। এটারে কয় মায়াত্তে মাসির দরদ বেশি, এটারে কয় আমার নবীর দরদ নাই, হেগো নবীর দরদ, যেরকম নাউজুবিল্লাহ। এটা 2 নম্বর জবাব। 3 নম্বর জবাব হলো মুসা আলাইহিস সালাম এখানে মায়া মাতবরির কিছু নাই, মুসাই কিছুই করে না এখানে। মুসা আলাইহিস সালাম আমগো নবীর মাতবরি করবে কেমনে? আমনে যান এই কথাটা মুসা নবী আমগো নবীরে জুনিয়র লোক সিনিয়র লোকের মাতবরির আদেশ করে, এটা তো বিয়াদবি, কথা কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম মুডেও কয় না যে আমগো নবীর আপনার বারবার যান, বরং ঘটনা হয়েছে কি, আল্লাহ আমগো নবীরা সাথ ছিল আরো কিছুদিন বেড়া হয় থাক কয়, নবী কয় না উম্মতের লাগে হেড পড়তেছে যায় আমগা, নবী গো উম্মতের জন্য ফেট পরে আমি চলে যাব, আল্লাহ কো থাকেন। এরপরেও নবী থাকবে না, চলেই যাবে। আল্লাহ কো কেমনে যাবে দেখাই দিতেছি। মুসারের খাড়ায় করে রাখছে ফিয়ন হিসাবে কে? আল্লাহ নিজেই। মুসা কি মাতবরি করবো আমগো নবীর উপরে? আল্লাহ মুসা নবীরে খাড়া করে রাখছে, এ মুসা তুই যখন তরিন্দে যাইব, আমার নবী আমার হাবিব যখন যাইব, তুই তখন শিখাই দিবে। আমনের উম্মত এত নামাজ পারতো না, এত নামাজ পারতো না, শিখি যান, খালি তুই একটু বাড়িতে দেখবি নবী দৌড়ে এবো আমার কাছে। নবী যখন নামাজ কমাইতে হবে, আমি তোর একসাথে কমাইতাম না, অল্প অল্প করে কমায়াম, আর আমার বন্ধুরে প্রাণ ভরে দেখবাম, জোরে সুবহানাল্লাহ। মাহবুবরে যখন বিদায় দিতে মন চায় না, তখন কত অজুহাত দিয়ে রাখে জানো? নয়া জামাই যদি হোর বাড়ি তাই, এখন তো জামাই তো যাইব গা, কিন্তু সেরি কি কয়, আরে আর 2টা দিন তাহো। হ্যাঁ, জীবনে প্রথম বিয়া করছো করে ভাগল হয়েছে না, বাড়িতে বউ একটা থুইছ না, তো 4 টাকা গেলে তাহো 2 দিন, কয় না হগলে বিয়া হরাইল বাড়িতে 2 দিন তাহন না সরম। আব্বাই ফোন করতেছে জায়গা, কয় থাকো আর 2টা দিন থাকো, এরপরও জামাই থাকে না। বউ কাচ্চা তো যাই ভাই যাও, যাওয়ার টাইমে মোবাইলের চার্জারটা রেখে দিছে, কি রেখে দিছে, হেঁটে সিএনজিতে যায়, হে বারার মাথায় নামছে, বুঝো, নামার পরে মোবাইল আছে চার্জার নাই, ফোন দিছে লাভলি চার্জারটাকে তো এসি, কহ চার্জার তো হয়ে গেছো, তুমি চার্জারটা সিএনজি ঘুরাইছে, ঘুরাই আবার আইসে চার্জার দিছে, আইসো যেহেতু আর 1 কাপ চা খায় আমার হাতে, দেও তোমার হাতে খানার তো মজাই আলাদা। সে চা ফাঁকাইতে এবার চাবিটা লুকাই লাইছে। এখন কি লুকাইছে চাবি? এখন চার্জার নিছে, মোবাইল ঠিক মতো নিছে কিনা দেখো, নিছে বড় তো কইবে পুলে থয়ে গেছে গা, ভালো করে নাও, চার্জার মোবাইল দিছ তো নিছে, এই পকেটে মোবাইল ঢুকেছে, এবার চার্জার যাও। সিএনজি ছাড়ছে, আবার গেছে বাড়ির সামনে ইউনিভার্সিটি লাশমোর বাসা, লাশমোড়ে দরজায় যায় পকেটে হাত দিছে, চাবি, দরজা খুলবে দেখে চাবি নাই। লাভলি চাবিটাকে তুইছি, তোমার তো মাথা নষ্ট, বালিশের তলে চাবি ভরে রয়েছে, সৌরা টাকা না চাবি রাইকা দিছে, তুমি আবার আসো, তোমাকে ফেরত বিদায় দিতে মন চায় না, যেরকম আল্লাহু আকবার। প্রিয় তোমাকে যখন ফেরত দিতে মন চায় না, তখন কোনো কৌশলে বারবার আনার কৌশল করে। আল্লাহ তার বন্ধুকে বিদায় দিতে মন চায় না, বন্ধু তো উম্মতের জন্য দেওয়ানো হয়ে গেছে, এই জন্য আল্লাহ মুসারে ফিয়ন হিসেবে খাড়া করে একটা অজুহাত কায়েম করছে, কয় এতদিন নামাজ আপনার উম্মত পারতো না, কয় 30 ওয়াক্ত মাত্র, কয় না কি 30 5 পারবো না আপনার উম্মত, আবার যান। এইভাবে 9 বার আল্লাহকে আমার বন্ধু একটু পরে আসবে নামাজ কমানোর অজুহাত দিয়া, আর আমি আমার মাশুককে প্রাণ ভরে দেখব। মাশুক খুদা হ্যায় আশিক মোহাম্মদ, জমালে খুদা হ্যায় কমালে মোহাম্মদ, नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत उठाया। माशुक खुदा है
आशिक मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद जुरगन मरहबा। এটা 3 নম্বর জব। কয় নম্বর জব? 5টা জবাব আছে। কয়টা জবাব আছে? আমি তাফসীরে জালালের মধ্যে আসরা বি আবদিহির আয়াতের ব্যাখ্যার মধ্যে 5টা জবাব আমি লেখায় দেই। আজকে মৌখিকভাবে 3টা বলে আমার 2টা থাক। হ্যাঁ, এটা বলতে হবে। মায়াবী বেশি উম্মতে মোহাম্মদিয়া তোরান নবী তোদের ব্যাপারটা চিন্তা করলো না। 50 ওয়াক্ত নামাজ দলে রওনা করছিল, সর্বনাশটা করছিল। যদি আমার নবী না কমাইতো সারাদিন নামাজ পড়া লাগতো। আমরা বলতে চাই মার থেকে কোনোদিন মাসির দরদ বেশি হয় না। তার জবাব 1 2 3 দিলাম। 4 নম্বর জবাব বলবো। 4 নম্বর আসল কত হইলো? মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে ফরিয়াদ করছিল, রাব্বি আরিনি, আয় আল্লাহ তুমি আমাকে দেখা দাও, দেখা দাও। আল্লাহ আমার মনের আশা তুমি তোমাকে দেখবো। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে গেলাম তারানি, আমার দেখতে পারবা না, আমার দেখার চোখ দুনিয়াতে নাই। এই চর্ম চোখে আমার দেখে শোয়ার মতো নয়। মুসা আলাইহিস সালাম কো পারবো, আল্লাহ কো পারবি না। মুসা কো আমি দেখতে পারবো, আল্লাহ কো পারবি না। আল্লাহ কয় তুমি পাহাড়ের দিকে তাকাও, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, যদি দেখতেই মন চায় পাহাড়ের দিকে তাকাও। ফাইন ইস্তাকাররা মাকানা, যদি পাহাড় নিজের জায়গায় ঠিক থাকে তাহলে আমার দেখতে পাইবা। মুসা আলাইহিস সালাম কো ঠিক আছে, আপনিও তাজাল্লি দেন। আল্লাহ তুরের মধ্যে তাজাল্লি দিছেন। মুসা নবী সেই দিকে তাকাইছে, ফাখাররা মুসা সায়কা, সাথে সাথে মুসা অজ্ঞান হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কত কান্না কানলাম, আল্লাহকে দেখার জন্য আমার দেখা দিল না, আমি কালিমুল্লাহরে দেখাই দিল না। অথচ হাবিবুল্লাহ হাতিমে কাবার মাঝে শুয়ে রইছে। ঘুমের মানুষটা কোনো দরখাস্ত করে না, তার ঘুম থেকে উঠে আল্লাহ তার বাড়িতে নিয়া সামনাসামনি চেয়ার দিয়া বসায় গল্প করে কলিজা ফাইটা যায়। কি ফাইটা যায়? কলিজা ফাইটা যায়। কারণ আমি এত দরখাস্ত করলাম দেখা দেন, দেখা দিল না। আর উনি দরখাস্ত করে নাই, শুধু শুয়ে রইছে। তায়েফবাসীর মাঠ ছিল, মাইর খাইয়া ঘুমাইতেছে। এর মধ্যে জিব্রাইল দিয়া বুরাক দিয়ে টান দিয়ে তার বাড়িতে নিয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। এরপরে সামনাসামনি চেয়ার দেখো, বন্ধু কি সমস্যা এবার বলো। এই জন্য মুসাকে আমার কলিজা ফাইটা যায়। এই জন্য মুসা নবী একটা পলিসি করছে। কি করছে? মুসা নবী পলিসি করে কয়, শোনো, আচ্ছা আল্লাহরে তো আমি ডাইরেক্ট দেখতে পাই নাই, কিন্তু হাবিবুল্লাহ যখন আল্লাহরে দেখে আমার বাড়ি দেওয়া যায়, তখন তার চেহারার মধ্যে আল্লাহর নূরের ফোকাস পাওয়া যায়। হাবিবুল্লাহ যখন কালিমুল্লাহর বাড়ির সামনে দেওয়া যায়, আল্লাহর সাথে দেখা কইরাম। হাবিবুল্লাহ যখন কালিমুল্লাহর বাড়ির সামনে দেওয়া যায়, তখন হাবিবুল্লাহর চেহারার মধ্যে আল্লাহর নূরের দ্যুতি বিরাজমান হয়। আল্লাহু আকবার। মুসা চিন্তা করলেন, আমি তো আর ডাইরেক্ট আল্লাহর নূর দেখতে পারবো না, হাবিবুল্লাহর চেহারার মাধ্যমে হলো তো আল্লাহর নূরটা বারবার দেখার সুযোগ হবে। এই জন্য মুসা দেখে আল্লাহর নূরের তাজাল্লি। আর হাবিবুল্লাহরে শিখিয়ে দিয়েছে, আপনি আপনার উম্মতের নামাজ কমাইতে যান, আমাদের নবীর আরেক কামে লাগাইয়া দেয়, উনি তার নিজের মনের ফায়দা হাসিল করে। যেরকম সুবহানাল্লাহ। আমরা পড়ছি গুলিস্তার মধ্যে, এক আসে, তার মাসুকের বাড়ি পাহাড়ের এই পাশে, আর এলো পাহাড়ের এই পাশে। তখন একটা এরা তো ওই পাশে যাইতে দেয় না, একজনটা খাড়া করছে ওই পাহাড়ের উপরে, কই তুই একবার হে দিকে চাইবি আর একবার আমার দিকে চাইবি। তুই যে আমার মাসুকরে দেখছস, আমি তোরে দেখছি, তোর মাধ্যমে হইলো তোমার মাসুকরে দেখছি। বুঝেন না? মজনু লাইলার বাড়িতে গেছে, যায় ঘরের দুয়ারে বসে রয়েছে। লাইলা তোর বাড়িতে বের হয় না। হঠাৎ করে দেখ কুত্তা ফ্যান খায়া মার খায়া বাইরিতেছে। মজনু কুত্তারা সালাম দেয়, আসসালামু আলাইকুম। তো মানুষ জিগায়, এই পাগল, কুত্তারা সালাম দেশ কিনলে, আমি তো পুরান পাগল, আমি আমার নামই পাগল, মজনু মানে পাগল, তো সমস্যা কি?
কুত্তার মানুষে সালাম দিবে, এটা তো তোর শ্বশুর বাড়ি, হবু শ্বশুর বাড়ি, যেতে এবারে প্রেম করছস তো হবু শ্বশুর বাড়ি শালা সমন্দিরে সালাম দিতেই পারস, শ্বশুর শাশুড়ি, কিন্তু কুত্তারে সালাম দিয়ে কোন দুঃখে? আমি কত আমার শখ আমার মাহবুবারে দেখবো, কিন্তু এরা দেখতে দেয় না। কুত্তা যখন গেছিল আমার মাহবুবা বাট্টি নিগড়ায় মাড্ডা ফালাইছিল, ওই সময় মাড্ডা খাইছে আর মাহবুবার দিকে চাইছে। আমার মাহবুবারে দেখছে কুকুর আর আমি দেখছি কুকুরে, এই উচিলে কুকুরে আমি সালাম জানাই 1000 বার। পাগল কারে কয়? প্রেমিক কাকে বলে চিন্তাটা করছেন? মজদুর এর বাপ হয়ে গেছে বাইতুল্লাহ, যায় কফুত আল্লাহর ঘরে চুমা দিলে মনে যে নিয়ত করে চুমা দেয় এটাই আসিল। তুই মনে নিয়ত করে আল্লাহ জীবনে আল্লাহ নাম লইতাম না, এই নিয়তে আল্লাহর ঘরে চুমা দে। কয়েকটা তো একটু মোনাজাত করে লাব্বা, কয়েকটা মোনাজাত কর, আল্লাহ হুম্মা ইন্নি তুবতু মিন কুল্লিল মাসি ওয়ালাকিন আন হুব্বে লাইলা লা তুবু। ইয়া আল্লাহ, জীবনে যত পাপ করছি সব পাপ থেকে মুখ মাফ চাই, কিন্তু লাইলার প্রেম থেকে মাফ চাইতে পারবো না। মজদুর বাবা হারামজাদা 3 লাখ টাকা খরচ করে আনছে এই কথা কোন লাগিয়া সর বেটা দেশে লয়ে আয় বসছে। এলাকার মানুষ কয় কিও মজদুর বাপ ফোলা ঠিক হয়েছে নি? কয় না ভাই, ওই ওখানে যাবে লাইলার কথাই কয়, সব পাপ থেকে তওবা করবে, লাইলার প্রেম থেকে তওবা করতে পারবে না। কয় বাবা 3 লাখ টাকা খরচ করে এনে যাওয়ান লাগে, 10টা টাকা খরচ করো তোমার ছেলে ঠিক হয়ে যাবো। কয় মানে 10 টাকা খরচে ঠিক হয়ে যাবে? হ্যাঁ, সিরিয়াখানায় যাও, তুমি 10 টাকাতে টিকিট করবা, তোমার ছেলে 10, দুইজনে 20 টাকার টিকিট করবা, হরিণ দেখাইবা, জেব্রা, জিরাফ, জলস্তি, বানর, হিয়াল, সাপ বিচ্ছুরি দেখাইলে লাইলার নাম করে অন্তর থেকে মুছে দেব। মজদুর বাফাই কয় যদি লাগিয়ে যায় চেষ্টা করে দেখি, কত টাকা খরচ করলাম, আমার একটা হুত মাত্র, চল বাবা চিড়িয়াখানা দেখা যায়। গেছে চিড়িয়াখানা, টিকিট করে ঢুকছে, ঘুরতে হরিণের খাঁচার কাছে এসে আয় দেখ ফুত, একটা শিংয়ের মধ্যে 3টা শিং, শিংয়ের ডাল খোদার কুদরত দেখ, আর বাংলা লিং ডোরা দেখছো অবস্থা, কি সুন্দর চেহারা, ডোরা লাল বাংলা লিঙ্গের মতো টান শিং, আম গাছের ডালের মতো একটা এদিকে এত সুন্দর প্রাণী, এটি তুই লাইলার কথা কস। মজনু কয় আব্বা, আচ্ছা লাইলার এই হরিণের কি এক বংশের নাকি? ওকে লাইলার মতো সুন্দর দেখা যায়, শুনছেন কথা? মজনু কয় বিল্লাহে দবিয়াতো আলকায়ে কুলনা লানা আলাইলা মিন কুন্না আমলাইলি মিনাল বাশারি। হে মুখতাসরুল মানিয়ার হাসিয়ার মাঝে এই শের ভিতরেও আসছে, হাসিওয়ালা বিশ্লেষণ করছে এই কবিতা মজনুর, যেরকম আল্লাহু আকবার। এর দ্বারা বোঝা যায় মজনু বড় আলেম ছিল, সাহিত্যিক ছিল। তার কবিতা, হে মুসলমান, তার কবিতা মুসনাদে লেখে লজ্জতের জন্য তাকরার করা হয়, এর উদাহরণ দিতে গিয়ে মজদুর কবিতা আনছে। বোঝা গেল মজনু সাহিত্য জগতের মধ্যে অন্যতম সাহিত্যের শিখর অর্জন করেছিল। সুবহানাল্লাহ। আলাইলায়া মিন কুন্না আম লাইলি মিনাল বাশারি, এমনি বলতে পারতো আলাইলায়া মিন কুন্না আম হিয়া মিনাল বাশারি। একবার লাইলা বয়ে আর একবার জমির দিলে চলতো, কিন্তু জমির না দিয়ে লাইলাকে তাকরার করছে, এটা তালাজ্জুজের জন্য, লজ্জতের জন্য মুসনাদে লেখে মাঝে মাঝে তাকরারা করা হয়। যার উদাহরণ এই শের মুখতাসরুল্লাহ আনছে, শের মজনুর। এই শের কোথায় গিয়েছিল? বাবার সাথে চিড়িয়াখানা গিয়েছিল। কেন গিয়েছিল? বাবা বলেছিল লাইলার নামটা তার দিল থেকে মোছার জন্য, এই জন্য তার সামনে এই হরিণ ধরেছিল, কিন্তু সে হরিণের সামনেও লাইলার কথাই বলে। যেরকম আল্লাহু আকবার। বিল্লাহি ইয়া দবিয়াতু আলকায়ে কুলনা লানা আলাইলা মিন কুন্না আমলাইলি মিনাল বাশারি মুস্তাফালান ফাউলান মুস্তাফালান ফাউলান মুস্তাফালান ফাউলান মুস্তাফালান ফাউলান আকাল্লু জিবালিল আরদি তুরওয়া ইন্নাহু লা আযামু ইনদাল্লাহি কদরা ওয়া মানজিলা ইযা ইয়াইসাল ইনসান নুতলা লিসানুহু কাসিন্নুরিন মাগলুবি ইয়াসুলু আলাল কালবি। কসিদা বুর্দার ওজনে মুস্তাফালান ফাউলান তার মৌজুন বিহি, এই শেরে মজনু কবিতা গেয়েছিল। প্রেমের কাহিনী বলতেছিলাম দোস্ত, যে যাকে মহব্বত করে তাকে এইভাবেই মহব্বত করে। লাইলার নাম তুলনা করতে গিয়ে হরিণ দেখার পরেও বলতেছে হরিণ আর লাইলাকে এক বংশের নাকি 2 বংশের? আচ্ছা হরিণ আর লাইলাকে এক বংশের হইতে পারে?
হরিণ হলো প্রাণী আর এটা হলো মানুষ। মানুষ আর প্রাণী আবার এক জগতের কেমনে হয়? ও দুস্থ বলতেছিলাম, কি বলতেছিলাম, হযরতে মূসা আলাইহিস সালামের উদ্দেশ্য হলো আল্লাহর নূরের দিদার, অথচ আল্লাহর নূরের ডাইরেক্ট দিদার তার সম্ভব হয় না, বহু কাঁদছে। এই জন্য হাবিবুল্লাহর চেহারার মধ্যে কলিমুল্লাহ আল্লাহর নূরের ফোকাস পাইছে। এই ফোকাস দেখার জন্য সে বারবার নবীকে কইছে নামাজ কমাও। আমগো নবী তো নামাজের দান্দায় আছে, আর মূসা নবী আল্লাহর নূরের দিদারের দান্দায় পড়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, এইভাবে 5টা জবাব আছে, একটার থেকে আরেকটা সুন্দর, একটা সুন্দর। 5 ওয়াক্ত নামাজ রাইখা দিছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই স্বপ্ন যুগে আমাদের নবীরে পাইছে। কোন যুগে পাইছে? স্বপ্ন যুগে পায়। জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আপনারে মূসা আলাইহিস সালাম কি 5 ওয়াক্ত নামাজ আনার ওর পরেও কি আবার যাইতে কইছিল না? কইছিল তো, আপনি জান না কি লেগে? আব্দুল কাদের জিলানী কো, আপনি জান নাই? নবী কো, তুইও কি আমার শাসন করস? শাসন না, কইতেছি আর কি। আপনারা যে মূসা নবী 9 বার গেছিলেন না, 9 বারে 45 কমতে কইছিল তো, ওরা কমছে কিনা? কমছে। তা আরেকবার গেলে তার যদি অন্তত ফজরের নামাজটা কমতো, তত বিহটাতে বাঁচলাম। এই কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে ওইটা নামাজ পড়ান লাগে, ওটা ভেজাল না? আর এশাটা কমলে তো আরো ভালো আসি। মাগরিব পরে দিলাম ঘুম, আর নমাজ লাগলো না। কিন্তু আপনি গেলেন না কেন? গেলে কি 2 ওয়াক্ত নামাজ কমলো না? কমলো হয়তো বা, কিন্তু আমি যাই নাই কেন? আল্লাহ নবী ডাক দেখো, আমি যাই নাই একটি কারণে, উম্মতের জন্য পরকালে ঘাটি 5টা। কয়টা? উম্মতের জন্য পরকালের ঘাটি 5টা। মৌতের ঘাটি, কবরের ঘাটি, মিজানের ঘাটি, ফুলসিরাতের ঘাটি, জাহান্নামের ঘাটি। যেরকম আল্লাহু আকবার। উম্মতের সামনে ভয়ানক ঘাটি 5টা। এই জন্য উম্মতের জন্য নামাজ রাইখা দিলাম 5 ওয়াক্ত। যেরকম আল্লাহু আকবার। যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ কবর আযাব মাপ দিবে, মৌতের টাইমে কালিমা নসিব হবে, ডান হাতে আমল নামা দিবে, মিজানের পাল্লা ওজন ভারী হবে, হাসতে হাসতে বিনা হিসাবে বিদ্যুতের গতিতে ব্রিজ পার হয়ে জান্নাতে ঢুকবে। এটা ফাজাইল আমালের মধ্যে তালিমের হালকা আপনি শুনুন না? নামাজের জন্য কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। বেনামাজের জন্য 15টা শাস্তি। কথা কোন ঠিক কিনা? এই হাদিসের আলোকে আব্দুল কাদের জিলানী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মূসা পয়গম্বর যদি 9 বার যাইতে পারেন, আরেকবার যাইলে কি হইতো? গেছি না 2টা কারণে। কয়টা কারণে? 2টা কারণে। 1 নম্বর কারণ হলো আমার উম্মতের জন্য পরকালের ঘাটি 5টা। এই জন্য নামাজ রাইখা দিছি 5 ওয়াক্ত। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5টা ঘাটে হাসতে হাসতে পার হয়ে জান্নাতে ঢুকবে। 1 নম্বর কারণ। আরেকটা কারণ কমু না, দামি অস্ত। এটা শেষ রাত্রে ওয়াজ না, এটা এসার পরের ওয়াজ। এই ওয়াজটার হাদিয়া 50 থেকে 55 হাজার। দামি দামি হাদিয়ার ওয়াজ এটা। যে কথাটা আজ কইছি, 2-3 বছর ধরে ওয়াজ এটা কই না। আজকে কি লেগে মনে হয়েছিল এটাই কইতেছি খালি। এটি কোথাও পাইতেন না। অনেক দামি কথা। আর রাহমাতুল লিল আলামিনের উম্মত নবী ডাক দেয়া কয়, পৃথিবীতে আসা মাত্র আদম নবী 2 রাকাত নামাজ পড়ছিলেন ফজরের। কয় রাকাত? হযরতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নি থেকে মুক্তি পায় 4 রাকাত পড়ছিলেন জোহরের। সুবহানাল্লাহ কোন? ইউনূস আলাইহিস সালাম বোয়াল মাছের পেট থেকে মুক্তি পায় 4 রাকাত পড়ছিলেন আসরের। হযরতে ঈসা আলাইহিস সালাম ইহুদিদের আক্রান্ত থেকে মুক্তি পায় 3 রাকাত পড়ছিলেন মাগরিবের। আর ঈসা নবী লোহিত সাগর নীল নদ পার হয়ে 4 রাকাত পড়ছিলেন এশার। এই 5 নবীর 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য রাইখা দিলাম। ওই নবীরা ভিন্ন ভিন্ন ভাবে নামাজ পড়ে যে সব পাইছে, আমার প্রত্যেকটা উম্মত, সকস্ত উম্মতের ইবাদতের সব আমার প্রত্যেকটা উম্মত পাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য এক জায়গা করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম প্রথম ফজরের নামাজ পড়ছেন কে? জোহরের নামাজ পড়ছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আসর পড়ছেন কে? ইউনূস আলাইহিস সালাম। মাগরিব পড়ছেন কে? ঈসা আলাইহিস সালাম। এশা পড়ছেন কে? মূসা আলাইহিস সালাম। নবী বলেন 5 নবীর 5 নামাজকে একত্রিত করে আমার উম্মতরে দিয়ে দিছি। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, সমস্ত নবীদের নামাজের সওয়াব আর উম্মতরে দেওয়া হবে। আব্দুল কাদের জিলানী কয়, আমরা অন্য উম্মত নামাজে রুকু সজদা উইতো বউ অত তাল নাই, বয়া বয়া পড়ে না খারায় পড়ে। আপনি অত তাল করছেন কারণটা কি? আব্দুল কাদের জিলানী বড় লোক না, বড় লোক তো কুরাইশের নবীর বংশধর না, দাবি করে কয়ে লাইছে। আল্লাহ নবী ডাক দেয়া কয় 2 কারণে। কয় কারণে? আমার উম্মত শোনো, আমার উম্মত যে নিয়ামত বুক করছে, কিছু নিয়ামত দাঁড়ানো,
কিছু নিয়ামত উইতে রয়েছে, কিছু নিয়ামত মাটিতে শোয়া। আমার উম্মত তিনও কিসিমের নামাজ পড়বে, তিনও কিসিমের নামাজের উটল বসল পড়বে। এই উঠন বসনের কারণে তিনও কিসিমের নিয়ামতের শুকরিয়া নামাজের সালাম ফেরানোর সাথে সাথে আদায় হয়ে যাবে। আল্লাহর কিছু মখলুক আছে, দাঁড়ায় আছে, যেরকম নারকেল গাছ, সুপারি গাছ, আম গাছ, মেরুদণ্ডের উপরে মানুষ মেরুদণ্ড দ্বারা। কিছু নিয়ামত আছে উইতে রয়েছে, গরু ছাগল বেড়া তুম্বা এটা উইতে রয়েছে। কিছু নিয়ামত আছে মাটিতে, যেরকম মাছ, এটা বুকের উপরে বাইম মাছ, বিভিন্ন মাছ এটা পানির উপরে বুক টেলে চলে। এই মাছও মানুষ খায়, গরু ছাগল মানুষ খায়, গরু ছাগল দুধ খায়, গোশত খায়, কত কিছু খায়। আবার সোজা গাছগুলোর ফলও খায়। আল্লাহর কিছু নিয়ামত আছে দাঁড়ানো নিয়ামত, কিছু নিয়ামত আছে রুকুওয়ালা নিয়ামত, কিছু নিয়ামত আছে সজদাওয়ালা নিয়ামত। আল্লাহ নামাজের মধ্যে তিনোটা রেওয়াজ চালু রাখছে, যেন তিনও কিসিমের নিয়ামতের শুকরিয়া নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আদায় হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে রুকু রাখছেন, সজদা রাখছেন, আল্লাহ দাঁড়ানো রাখছেন কিছুক্ষণ। দাঁড়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। দাঁড়ায়ও তুমি রবের নাম কইবা, উপরে হয়েও রবের নাম কইবা, মাটিতে পইরো রবের নাম কইবা। এই রব নিয়ে যখন জিজ্ঞাসা মার রাব্বুকা, টাস টাস করে বলবে রব্বি আল্লাহ। কথা ঠিক কিনা? যে উম্মত দাঁড়ায়ও বলবে রবের নাম, যে উম্মত উপরে হয়ে বলবে রবের নাম, যে উম্মত মাটিতে সজদা দিয়েও বলবে রবের নাম। ওই উম্মতরে যদি বলা হয় মার রব্বুকা, আপনার রবের কি নাম, বলবে এটা কোনো ব্যাপার নেই বেটা, তুই কত রবের কি নাম। রাবিয়ারে জিগায়, রাবিয়ারে ফেরেশতা দিকে মার রব্বুকা, রাবিয়া কয় মানান্তে, আপনার বাড়ি কই? হ্যাঁ বাড়ি কই? হ্যাঁ মানান্তা কে? কে তোমরা কে? মানান তোমরা কে? মালাইকা ফেরেশতারা মিনা আইনা জি, তোমা কোত্থেকে আসছো? মিনা সামা, আকাশ থেকে। কাম্য সাফাত বা ইনা সামা ও কবরে, আকাশ থেকে আমার কবরের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা আইলি এখনো রবের কথা মনে আছে? আর আমি রাবিয়া বুঝি 3 হাত মাটির নিচে এসে বুইলে গেছি। তুই কত রবের কি নাম? আল্লাহু আকবার। ফেরেশতা সওয়াল জবাব তো দিছে দৌড়। যাই হোক আল্লাহ মারিলে আরেকটা হলে থাপ্পড় দিল, জানটা বাঁচাইছি, কয়ে সব জায়গায় অমন মনে করিস না বেটা, এটা কি শেখ হাসিনা ভাইছোস? হেন ফার্ম ফোরটি শুরু করছিস বেটা, এটা রাবিয়া বসরি। হেন তুই গেলে গাঞ্জাম করতে। আফরিসুল্লাহা ফেরা শাম্বিল জান্না, জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের পোশাক পরাও, জান্নাতের দরজা খোলো, আমার বান্দিকে ডিস্টার্ব করিও না, বান্দিকে ঘুমাইতে দাও। জোরে কোন আল্লাহু আকবার। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলানা ফিরিয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলানা ফিরিয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। জোরে কোন মারহাবা। অনেক লম্বা কথা, এটি শেষ করতে আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। এরপরে আর কি আছেন? হ্যাঁ 5 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 5টা বস্তা চাইছিলাম, আল্লাহ 5টা বস্তা দিছে, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। হযরত মাওলানা রেজওয়ান রফিকি সাহেব, উনি মুক্তাগাছা থেকে আইসেনি, মুক্তাগাছা থেকে আইসে বাইরে নিয়ে আসেন, উনি কিছু কথা কয়া আখের মোনাজাত করে দেখ। আমরা প্রতিদিন আলোচনা করি, আমাদের তো একটা লিমিটেশন থাকতে হবে। 15 বছর ধরে ডায়াবেটিসের রুগী, হাই প্রেশারের রুগী, 1 মুঠ মুড়ি খাইছি, 2টা নুনতা বিস্কুট খাইয়া 1 ঘন্টা বয়ান করছি। হ্যাঁ 2টা নুনতা বিস্কুট খাইছি, 1 মুঠ মুড়ি খাইছি, একটা রং চা খাইছি চিনি ছাড়া। 1 ঘন্টা কতুরি মাইক লাগাইছে, এর মাকে কথা বলছি। রাতটা বয়ানোর পরে আবার দৌড়ানো শুরু হবে। আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে। এই প্রতিষ্ঠানের সাথে আমরা জড়িত। এই প্রতিষ্ঠান আমাদের মুফতি ইসমাইল ইব্রাহিম তো আমাদেরই ছোট ভাই, আমাদের ভাই বেরাদর। এই জন্যই আমরা আসি আর কি, নাহলে আমার সিরিয়াল পাইতো জীবনে 2 বছর আগেও তো সিরিয়াল দিলাম না, কতক্ষণ ঠিক কিনা। আর একটা প্রোগ্রামের সাথে দিয়ে দিছি। উদ্দেশ্য হলো আসা, কিছু কদম ফেলানো, কিছু দোয়া করে যাওয়া, কিছু দোয়া নিয়ে যাওয়া, কিছু দোয়া দিয়া যাওয়া। আমার ভাই মিতা
বড় আলেমে দিন, খাগড়ার মাদ্রাসা মুহাদ্দিস, নিজেও প্রতিষ্ঠান করছেন জালান পর্যন্ত, ছিলেন তো হুজুরের প্রতিষ্ঠান বাইপাসের ওই কোণা রহমতপুরের একটু আগে। উনিও একটা মাদ্রাসার মুরব্বী, নাহলে চাউলের বস্তাটা লইতাম, কিন্তু চাউল তো হেই খুঁজতেছে, কতক্ষণ ঠিক কিনা? সবই তো একে, আমি নিজেও চাউল খুঁজি আমার মাদ্রাসার জন্য। আজকে আমার মাদ্রাসা খতমে বুখারী গেছে, সার্জিস আলম সমন্বয়কদের যিনি প্রধান বাংলাদেশে, সেও আসছিল। আমার খুব মহব্বতের, মানে একটু ফোন দিতে সে আইসা বসছে, হুজুর কি লেগে ডাকছেন কেন? আমি এমনি ডাকছি, খাওয়া দাওয়া করে যায়, খাওয়া দাওয়া করে গল্প টল করে গেছে, কখন লিখে কী লাগে বললেন আমি দেবো। আমার কাছে যতটি, এখন তো হেরার হাতে দেশ, কতক্ষণ ঠিক কিনা? এখন তো সমন্বয়কদের হাতে দেশ। আসছিল সেখান থেকে টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে এখানে আসছি, এখান থেকে ঈশ্বরগঞ্জ, ঈশ্বরগঞ্জ থেকে কিশোরগঞ্জের তারাইল, সেখান থেকে ঢাকা, জুমার নামাজ পড়ায় মাহফিল হলো হাবিবুল্লাহ মেজবা সাহেবের বাড়িতে, চাঁটকিল, নোয়াখালী, মেজবা সাহেব জিন নুরাইন। এরপরে হলো মোস্তফাল হোসেন সাহেবের বাড়ি এখানে ফেনুয়া, 2টা প্রোগ্রাম করে এসে পরের দিন সিরাজগঞ্জ। এইভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতিদিন। আর কত স্বাস্থ্য কোলায় না, তবে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ চালায়, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা দরবারে আকুতি, আপনাদের কাছে দোয়া, সুস্থ নানা রোগে আক্রান্ত আছি, ডায়াবেটিস, প্রেশার এবং গ্যাস্ট্রিক, আল্লাহ সব রোগ থেকে শেফায় আজেলা কামেলা যেন নসিব করে, জোরে কোন আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসায় এই জামিয়াকে সিদ্দিকিয়া আল্লাহ কবুল করে। আল্লাহ চাহে তো আগাইতেছে, তো 2তলা হয়েছে, 3তলা হচ্ছে, আস্তে আস্তে হবে। আল্লাহ তাআলা প্রতিষ্ঠানকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, যেটা টার্গেট আছে, টার্গেট পর্যন্ত পৌঁছায়া মুফতি সাহেব তৃপ্তি সহকারে দরস দিয়া দীর্ঘজীবী হোক এবং দরসের তৃপ্তি অর্জন করুক। আল্লাহ তার উসিলায় আমারে বানাইছে, আল্লাহ ওয়াজের জন্য, হেরে বানাইছে মাদ্রাসা করার জন্য। এই বয়সে এই স্যাংরা পোলা কতরি মাদ্রাসা বানাইছে, মাথা ঘুরাই উঠবো, আমার মাথা ঘুরাই, এটা কি করে সম্ভব? ওই সমগঞ্জ মোড়ে দাওরা, এটা দাওরা, মহিলা দাওরা, আরও ব্যক্তি তো আমার কয় না, সবটি তো কয় না। ওই বাড়িতে গত বছর নিয়ে গেছে ওই সমগঞ্জে, সেখানেও মাদ্রাসা আছে কিনা? মাদ্রাসা, সেখানেও মাদ্রাসা। 210টা মাদ্রাসা যদি এই আল্লাহর বন্দার দ্বারা আল্লাহ করায়, তাহলে আর লাগবো কিছু জান্নাতে যাওয়ার জন্য? আর কিছু লাগবে দোস্ত? এই 10 টাকা 20 টাকা মানুষের থেকে নিয়ে প্রতিষ্ঠান চালানো, উদ্দেশ্য একটাই, আল্লাহ যেন বংশের মধ্যে বড় বড় আলেম তৈরি করে, নাজাতের উসিলা বানায়, বেদিন মানুষের সামনে দিনের এই ইসলামের দুর্দিনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য কওমি মাদ্রাসা হলো দুর্গ, ক্যান্টনমেন্ট, কথা ঠিক কিনা? বাংলাদেশ রক্ষার জন্য যেরকম ক্যান্টনমেন্ট আছে, আর্মি আছে, ক্যান্টনমেন্ট আছে, দিন রক্ষার জন্য কওমি মাদ্রাসা হলো ক্যান্টনমেন্ট, দুর্গ, কথা ঠিক কিনা? এগুলো না থাকতে বাতেলে সাইলাব হয়ে যেত বাংলাদেশ, একবারে মানে ছুঁই করে মানুষে আঙ্গায় নিয়ে যেত, ইসলামকে এদেশে থাকতে দিত না। কিন্তু পারে না শুধু ওলামায়ে কেরামের কারণে। আজকে সাদিয়ানি, কাদিয়ানি, মওদুদি, বেরলভি, নানান ফেতনার, সৌম্যগঞ্জি, আটটুসি, দেওয়ানবাগি, রাজারবাগি, অভাব নাই ফেতরা। কিন্তু যেখানে কওমি দাঁড়াইছে, ডান্ডা চুপ হয়ে গেছে, কথা ঠিক কিনা? যেখানে বাতেল সেখানে কওমি মাদ্রাসা দাঁড়িয়ে আছে, যেখানে বাতেল মাথা ছাড়া দিয়েছে সেখানে কওমি মাদ্রাসার সাথে সাথে সব ঠান্ডা, কথা ঠিক কিনা? আজও পর্যন্ত বাতেল ওলামায়ে দেওবন্দের সামনে দাঁড়ানোর বুকের ফাটা পায় নাই, কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ পাবেও না। নিরলসভাবে সেই খেদমত কওমি ওলামায়ে কেরাম ইখলাসের সাথে করে যাচ্ছে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ওলামায়ে কেরামের সাথে লেগে বেগে থাকার তৌফিক দান করুক। পৃথিবীতে দামি পাথর 2টা, কয়টা? পৃথিবীতে সবচেয়ে দামি পাথর 2টা, একটার নাম হলো কোষ্টি পাথর, আর একটার নাম হলো ফরস পাথর। কি পাথর কয়? ফরস। কোষ্টি পাথর দিয়ে কি করে? সোনা খাঁটি না ভেজাল এটা পরীক্ষা করে। আর ফরস পাথর কাকে বলে? যে পাথরের সাথে মাটির চাক্কা ফেঁসায় রাখে উগার তুলে তৈরি দিলে সকালে দেখবেন মাটির চাক্কা সোনা হয়ে গেছে, সুবহানাল্লাহ। ফরস পাথর কাকে বলে? যার ফরসে একটা পাথর রাখলো এটাও সোনা হয়ে যায়, তাকে বলা হয় ফরস পাথর। মানে কি, একটা ট্রেন লাইনের তলে একটা পাথরের চাক্কা আইন না, ফরস পাথরের সাথে একটা কাপড় দিয়ে ফেস দিয়ে খাটের তলে তুলবেন, সকালে দেখবেন ধক জগে লাল হইয়া অরিজিনাল 22 ক্যারেটের সোনা হয়ে গেছে, ওটাকে বলে ফরস পাথর। উলামায়ে কেরাম হলো ফরস পাথর। উলামায়ে কেরামের সাথে যারা মিললে জিলে চলছে এরা মোটামুটি একজন আলেম, কতক্ষণ ঠিক কিনা? এদের সহবতে থাকছে এরা আলেম। মাহবুবুল্লাহ সাহেবের সাথে সহবতে আছে, খানকায় হুসাইনিয়াতে আসা যাওয়া করে এরা আদামাদা আলেম। হাফিজির সহবতে আসা যাওয়া করে এরা আলেম। বড় উলামায়ে কেরামের সহবতে মানুষ যাতায়াত করতেছে, এরা ভাবলিগুলো আলেম। কেন? ওই ফরস পাথরের সহবত নিয়েছে, এদেরকে খোদায় সোনা বানিয়ে দিয়েছে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য চেষ্টা করবেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব তো দুনিয়ার জীবনেই করা, মরে গেলে তো আর কিছু না, মরার আগ পর্যন্ত তো করা যায়। যেটাই করেন সম্পর্কটা যেন হাক্কানি রব্বানি আলেমদের সাথে থাকে।
আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেরাজ কেন, মেরাজ কিভাবে, মেরাজ থেকে কি পেলাম? মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ পেলাম। এখন আসেন, নামাজ কি জিনিস? নামাজ হলো কি, নামাজ কি 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 কারণে নামাজ দিছে? 3টা কারণে নামাজ দিছে। এক কারণ কি, চাচা মারা গেছে। আরেক কারণ কি, বিবি মারা গেছে। আরেক কারণ কি, তায়েববাসী তাকে মারছে। 3টা যাতনা বুকে নিয়া কলিজায় বেদনে আল্লাহর কাছে গেছে। 3টার বেদনা সান্ত্বনা দিছে নামাজ। সুতরাং দুনিয়াতেও যদি কেউ আপনাকে কষ্ট দেয়, তার বিনিময়ে আপনি পড়তে হবে কি, নামাজ। কেউ আপনার জমিন দখল করে, আপনি দাঁড়াইতে হবে নামাজে। আপনার ওয়াইফ মারা যায়, আপনাকে নামাজে দাঁড়াইতে হবে। নবীর ওয়াইফ মারা গেছিল, নবীকে আল্লাহ নামাজ দিয়েছেন। নবীর চাচা মারা গিয়েছিল, বিনিময়ে নামাজ নিয়েছেন, অন্য কিছু নেন নাই। তায়েববাসী নবীকে প্রহার করেছিল, বিনিময়ে বিচার চাইতে গিয়া আল্লাহ তাকে শেষ পর্যন্ত নামাজ দিয়েছেন, অন্য কোনো বিচার নেন নাই। আমাদের সাথে যদি কেউ অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, একমাত্র ব্যবস্থা নামাজ। আমি লাঠি দিয়ে তোমার সাথে পারবো না, আইন দিয়ে তোমার সাথে পারবো না, তোমার সাথে কি শক্তি দিয়ে পারবো না, পয়সা দিয়ে পারবো না, তবে নামাজ দিয়ে তোমার সাথে পারবো। 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ বাস আমি তার সাথে পারি না। আল্লাহ তোমার দুশ্মনকে যেখানে খাওয়াবে, এখানে হাগাবে, এখানে মোতাবে লুলা বানায় ফেলায় রাখবে। আল্লাহ পারবে কি না? এই জন্য সব কার কাছে বলতে হবে? আল্লাহর কাছে বলতে হবে। নামাজ মেরাজ থেকে কি পেলাম? নামাজ পেলাম। নামাজ কি? নামাজ আপনজন হারানোর বেদনার সান্ত্বনা, নামাজ বিবি হারানোর বেদনার সান্ত্বনা, নামাজ শত্রু কর্তৃক অত্যাচারের যন্ত্রণার জন্য সান্ত্বনা। সুতরাং এই 3টা জিনিস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। তাহলে দেখবেন কোনো বেদনায় আমার দিলে আঘাত করতে পারবে না, এর আগেই নামাজের কারণে অন্তর থেকে দূর হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? রব আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বাবা? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন ক্বাল আল্লাহু ফিল কোরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএমপি আলাউদ্দিন কসদুনা আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে হাক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।